প্রতিদিন আপনি যাওয়ার পর না স্যার ম্যাডাম তার বয়ফ্রেন্ড নিয়ে আসে। এই বেয়াদব ছেলে, কি বলতেছ উল্টাপাল্টা? তুমি কার নামে কি বলতেছো তুমি জানো? তুমি আমার ওয়াইফের নামে ব্লেম দিচ্ছ। স্যার কসম স্যার, সত্যি কথা কইতেছি আমি। বুঝতে পারছি, তোমার পাখা গজায় গেছে না? তোমার আমি আজকে কিন্তু চাকরি থেকে বের করে দিব। স্যার স্যার আমি আপনার নুন খাইছি স্যার, আমি আপনার সাথে বেইমানি কেমনে করি স্যার? আমি সত্যি কইতাছি স্যার, ম্যাডাম প্রতিদিন তার বয়ফ্রেন্ড নিয়ে আসে স্যার। তুমি শিওর? আমি শিওর স্যার। স্যার আপনি যদি বিশ্বাস না করেন তাইলে আপনি আশেপাশে কোথাও থাকেন স্যার, তাইলেই দেখতে পারবেন। আজকে অফিসে যায়েন না। আচ্ছা ঠিক আছে, আমার আশেপাশে থাকার দরকার নাই। তুমি একটা কাজ করো, তুমি তোমার ড্রেসটা আমার খুলে দাও, ওইটা আমি পরি। কি কোন স্যার, আপনি আমার পরা পোশাক পরবেন? আরে কোনো সমস্যা নাই, তুমি দাও তো। দাঁড়ান দাঁড়ান, মানে কথা নাই বার্তা নাই, গেটের ভিতরে ঢুকে যাইতেছেন। কে আপনি? এই তুমি তো নতুন দারোয়ান। ও বুঝতে পারছি, তুমি নতুন দারোয়ান বলে আমাকে ঢুকতে দিতেছো না, কিন্তু পুরাতন যে ছিল সে তো এত সময় আমাকে ঢুকতে দিত এবং সালামও দিত একটা। আপনি বন্ধু আর যাওন, স্যারে কয়ে দিছে এর পারমিশন ছাড়া কেউ যাতে না গেটের ভিতরে না ঢুকে। আমি ঢুকতে দিতে পারুম না। এই ঢুকতে দিবি না মানে? ছোট লোকের বাচ্চা, 2 টাকার চাকরি করস আর তুই আমারে ঢুকতে দিবি না? চিনস আমারে? আমারে তো চিনা লাগবো না ভাই, আপনি ভিতরে যাইতে পারবেন না। এই তুই তোর ম্যাডামের ফোন লাগা। আমি কে লিগে ফোন দিব? আপনি ফোন দেন। আমি তোরে কইছি ফোন দিতে, তুই ফোন দে। তুই ফোন দে, বল যে আপনার গেস্ট আসছে, যা তুই ফোন দে। হ্যাঁ তা আপনি বড় লোক না, আপনি ফোন দেন। বুঝতে পারছি তুই ঘাওড়া মাল, তোর সাথে কথা কয়ে কাজ হইব না, আমারই যাইতে হইব ভিতরে। এই দাঁড়ান, কথা নাই বার্তা নাই ঢুকিয়া যাস। তুই আমার মারছস, তোর চাকরি আমি এখনই একবারে 2 মিনিট সময় অপেক্ষা কর, 2 মিনিটের ভিতর তোর চাকরিটা খেয়ে দিতেছ। হ্যাঁ খান। হ্যালো হ্যালো জান, এই তুমি এখনই নিচে আসো, গেটের এখানে আসো। ওই যে তোমার 2 টাকার দারোয়ান আমার গায়ের উপর হাত তুলছে, তোমার এখন আইসা এর চাকরিটা নোট করা লাগবে। ওকে 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 জান, তাড়াতাড়ি আসো। খারা, তুই 2টা মিনিট খারা। তোর চাকরিটা যদি আমি নোট না করছি আর তোর বউ পোলাপান তোর 14 গোষ্ঠীর যদি আমি না খাওয়াই রাখছি, তাইলে হ্যাঁ খায়েন, চাকরি খায়েন দেহি। কি হইছে জান? আমারে ঢুকতে দে না, আমার গায়ে হাত দিছে, আমার সাথে বিয়াদবি করছে। তুমি এখনই এর চাকরি নোট করে দিবা। এত বড় সাহস? হ্যাঁ আমার গায়ে হাত দিছে। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস? তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিছস? ছোট লোকের বাচ্চা, না খায় তুই থাকস আর আমি তোরে টাকা দেই না? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আসার জন্য তোর আমি প্রতিদিন 500 করে টাকা দেই, আর তুই আমার বয়ফ্রেন্ডে ঢুকতে দেস না? তোর এত বড় সাহস? এই ছোট লোকের বাচ্চা, ঘুর। তুমি কি কি এই দারোয়ানের পোশাকে আমার দেখে কি অবাক হইতেছো? হ্যাঁ অবাক হইতেছো? আরে তোমার থেকে বেশি অবাক তো আমি হইছি এখন। মিতু তুমি এটা কেমনে পারলা বলো তো? আমি তোমার জন্য কি করি নাই? তোমার জন্য সব করছি, তুমি যখন যেটা চাইছো সেটা আমি আইনা দিছি। তোমার সুখের জন্য আমি দিন রাত পরিশ্রম করতেছি, কিন্তু তুমি আমি না থাকা অবস্থায় তোমার বয়ফ্রেন্ডে নিয়ে আসো, এইটাও আমার দেখতে হইলো। ছি মিতু ছি, তোমার আমি কত ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা তুমি নিজেই ঘৃণায় পরিবর্তন করছো। তোমার মতো মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। আর ভাই আপনি কেমন মানুষ? আপনি কেমন মানুষ? আপনি জানতেন যে আমার স্ত্রী, তারপরও আপনি ওর সাথে পরক্রিয়া করতেছেন। আমার সংসারটা ভেঙে আপনার লাভ কি হয়েছে? যাই হোক, আপনার সাথে এত বেশি কথা বলে কোনো লাভ নাই। মিতু বাসা থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও বলতেছি। জান, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। আরে কিসের ভুল? করে দাও। কোনো মাপ নাই, তুই আমার বাসা থেকে বেরো। আর কোনোদিন এরকম করব না। আমি কিন্তু সত্যি সত্যি তোকে 2টার গায়ে হাত দিমু, বেরো। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। কোনো ভুল টুল আমি বুঝি না, বেরো বেরো। আমি যাইতে বলছি।